আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, এসএসসি চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকে এসএসসির দায়িত্ব। আরো ডিটেল জানার চেষ্টা করি, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, স্কুল শিক্ষা সচিবের দায়িত্ব তো তিনি সামলেছেন, এবার এসএসসির দায়িত্ব। একজন দেখো, স্কুল শিক্ষা সচিব হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন, আর এবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবেও তাকে দায়িত্ব পালন করতে হবে, যেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ এসএসসিতে চেয়ারম্যান হিসাবে এই প্রথম কোনো আমলাকে বা আইএস অফিসারকে দায়িত্ব দেওয়া হলো। তুমি দেখেছো, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্ত, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্ত, এবং বারবার এসএসসির মাধ্যমে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, যা নিয়ে বারবার রাজনৈতিক চর্চা হয়েছে, আন্দোলন হয়েছে, পড়ুয়ারা আন্দোলন করেছে। আর এবার সেই এসএসসিতেই প্রাক্তন মুখ্য সচিব তথা বর্তমানে রাজ্যের অফিসার, তিনি রেসিডেন্ট কমিশনার হিসেবে রয়েছেন দিল্লিতে, তাকে এসএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো। অবশ্যই তুমি দেখেছো, রাজ্য সরকার 50,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে, যার মধ্যে এসএসসি থেকেও নিয়োগ হবে 35 থেকে 40,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। তার আগে রাজ্য সরকার এই স্বচ্ছতার বার্তা দিতে চায়, এবং এসএসসিতে প্রাক্তন মুখ্য সচিবকে নিয়োগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি হলো এসএসসির ইতিহাসে। তার কারণ এই প্রথম কোনো অভিজ্ঞ আমলা এসএসসিকে পরিচালনা করবে। বেশ।